দই চিংড়ি আমি এখানে 250 গ্রাম চিংড়ি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। ম্যারিনেট করে নেব। দেবো নুন আর একটু হলুদ। নুন হলুদটা ভালো করে মাখিয়ে মিনিট 10 মতো রেখে দেবো। এই সময় একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সার জারের মধ্যে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো, একটা কাঁচা লঙ্কা দেবো 2 টুকরো করে। কড়াইয়ের মধ্যে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, 2টো এলাচ দিলাম, 3-4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গরম মশলার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো বানিয়ে রাখা পেস্টটা। পেঁয়াজটা কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। দেবো 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ দেবো চিনি, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেবো ফেটিয়ে রাখা 150 গ্রাম টক দই। দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা সিম করে রাখতে হবে। সঙ্গে সঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা। দিয়ে দেবো অল্প একটু জল, মাখা মাখা হবে, ঝোল হবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিনিট 2-3 রান্না হতে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মেল্টেড ঘি আর দেবো 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব।